মহাগ্রন্থ কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, রে কোরআন কোন কারণে মহান রব্বুল আলামিন তোমাকে নাজিল করে দিয়েছেন দুনিয়ার জমিনে, মহাগ্রন্থ কোরআনুল কারীম সুন্দরভাবে জানিয়ে দেয় সূরাতুল ইব্রাহিম শুরুতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলুন। মহাগ্রন্থ কোরআনুল কারীম জানিয়ে দিয়েছেন, কিতাবুন এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন এমন একটি কিতাব নাজিল করেছি হে রাসূল, হে নবী, আপনার উপর এমন একটি কিতাব নাজিল করে দিয়েছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আখরাজা ইউখরিজু, তো বের করা, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে যেন অন্ধকার থেকে আনতে পারেন। কারণ দুনিয়ার মানুষের অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানিতে যেই কাজগুলো রয়েছে ওই কাজের মধ্যে রয়েছে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছি, যেন আপনি কোরআন পড়ে কোরআন মানুষদেরকে তাবলীগ করে প্রচার করে যেন আপনি মানুষদেরকে যেন অন্যায় থেকে ফিরে আনতে পারেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছি। আবার যখন কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, রে কোরআন আর কোন কারণে মহান রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন দুনিয়ার জমিনে, মহাগ্রন্থ কোরআনুল কারীম আবার সুন্দরভাবে জানিয়ে দিল, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার বলুন। মহাগ্রন্থ কোরআনুল কারীম আবার জানিয়ে দিয়েছে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করে দিয়েছেন মুমিনদের জন্য শিফা, মুক্তির পথ হিসেবে মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। মুমিনরা যখন এই বিপদে পড়ে কোরআন পড়বে, কোরআন বুঝবে, তাহলে সে তার জান্নাত লাভের জন্য কালকে আমাদের কঠিন ময়দানে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আবার যখন কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, রে কোরআন আর কোন কারণে মহান রব্বুল আলামিন তোমাকে নাজিল করে দিয়েছেন, মহাগ্রন্থ কোরআনুল কারীম আবার সুন্দরভাবে জানিয়ে দিল, সূরাতুন নাহলের মধ্যে কোরআনুল কারীম সুন্দরভাবে জানিয়ে দিল, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ هُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার বলুন। ভাইয়েরা আমার, মহাগ্রন্থ কোরআনুল কারীম এখানে জানিয়ে দিয়েছে, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য হেদায়াত, রহমত, সুসংবাদ নিয়ে মহাবিশ্বের মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন। ভাইয়েরা আমার, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মহাগ্রন্থ কোরআনুল কারীম হেদায়াত, রহমত, সুসংবাদ, এই গুণগুলো নিয়ে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন পৃথিবীর জমিনে। এজন্য কোরআনুল কারীমকে নাজিল করার উদ্দেশ্যই হলো যেন মানুষেরা অন্যায় থেকে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে আসে কালকে আমাদের কঠিন ময়দানে জান্নাতের দিকে যেন সে অগ্রসর হতে পারে। এজন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। বললাম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মহাগ্রন্থ কোরআনুল কারীম এতগুলো সুসংবাদ, এতগুলো নিয়ামত আনা সত্ত্বেও আজকে পৃথিবীর মধ্যে এমন একটি দল যারা কাজ করছে কোরআনকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়, কিভাবে সমাজ থেকে কোরআনকে উঠিয়ে দেওয়া যায়, কিভাবে সমাজের মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখা যায়, কোরআনের আইন থেকে দূরে রাখা যায়, কিভাবে মানুষের কাছ থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, মানুষের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিভাবে কোরআন থেকে মানুষদেরকে দূরে রাখা যায়। আজকে আমাদের পৃথিবীর মধ্যে এমন একটা জাতি, এমন একটা দল কাজ করছে যেন মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখা যায়, ঠিক কিনা? আপনি আর কোনো গ্রন্থ পাবেন না, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, অন্যান্য কোনো ধর্ম আপনি পাবেন না যেই ধর্মগ্রন্থগুলোকে নিয়ে, যেই ধর্মগ্রন্থগুলো নিয়ে কোনো ষড়যন্ত্র করছে, অন্য কোনো ধর্মগ্রন্থ পাবেন না যে গ্রন্থগুলো নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আপনি কোরআনকে নিয়ে ইহুদি খ্রিস্টানরা যেভাবে ষড়যন্ত্র চালাচ্ছে, কিভাবে মুসলমানদের থেকে কোরআনকে দূরে রাখা যায়, ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, যেই কথাটা বলতেছিলাম, যে কাজগুলো করলে আপনি জান্নাতের দিকে আপনি অগ্রসর হতে পারবেন,
জাহান্নাম থেকে দূরে থাকতে পারবেন। সেই কোরআনকে যদি আপনি পড়েন, কোরআনকে বুঝেন, কোরআনকে বাস্তব জীবনে আমল করেন, তাহলে আপনার জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা আমি বলতেছিলাম, মহান রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল করলেন, কোন উদ্দেশ্যে নাজিল করলেন, কোরআন সুন্দরভাবে জানিয়ে দিল। দুনিয়ার মানুষেরা পাপের মধ্যে রয়েছে, অন্যায়ের মধ্যে রয়েছে, যদি তারা কোরআনের কাছে মাথা অবনত করে, মস্তক অবনত করে, তাহলে কোরআন তাকে ভালো পথে নিয়ে যাবে, জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাহাড়ের উপর নাজিল করলেন না, অন্যান্য কোনো বস্তুর উপর নাজিল করলেন না, এমন একজন নবীর উপর নাজিল করলেন, যেই নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোরআনকে পাহাড় ধারণ করার সাহস পেল না, আসমান ধারণ করার সাহস পেল না, জমিন ধারণ করার সাহস পেল না, সেই কোরআন ধারণ করেছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার মাঝে কোরআনকে ধারণ করার ক্ষমতা দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা এই উদাহরণগুলো, এই উপমাগুলো এর জন্য মানুষের জন্য দিয়ে থাকি, যেন মানুষেরা চিন্তা করে, ইয়াতাফাক্কারুন, যেন তারা গবেষণা করে, চিন্তা করে। কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে যেত, চৌচির হয়ে যেত, পাহাড় কোনোদিন রাজি হতো না কোরআন গ্রহণ করতে। কোরআন নাজিলের উদ্দেশ্যই হচ্ছে মানুষদেরকে যেন ভালো পথে নিয়ে আসে, জান্নাতের পথে নিয়ে যায়, জাহান্নাম থেকে দূরে রাখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাহাড়ের উপর নাজিল করলেন না, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করলেন, যেন তিনি মানুষদেরকে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে, যেই কোরআন নাজিল করা হয়েছে, সেই কোরআন আপনি মানুষের কাছে আপনি প্রচার করুন, আপনি মানুষের ঘরে ঘরে আপনি দাওয়াত দিয়ে দিন। কোরআন আপনি যেই কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে, সেই আয়াতগুলো আপনি মানুষের কাছে পরিচয় করিয়ে দিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়াত, রুবুবিয়াত, তাওহীদ, রিসালাতের দায়িত্বগুলো মানুষের কাছে পৌঁছে দিন, যেন মানুষেরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে, জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, এটা আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ সূচক বাক্য ব্যবহার করে বললেন, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, আপনি মানুষের কাছে ছড়িয়ে দিন, মানুষের সমাজে সমাজে, ঘরে ঘরে, সকলের মাঝে আপনি পৌঁছে দিন আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে। কি পৌঁছে দিবেন শুনে রাখুন হে রাসূল, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে আয়াতগুলো, যে কোরআনগুলো নাজিল করা হয়েছে, এই কোরআন আপনি মানুষের কাছে পৌঁছে দিন, তাবলীগ করুন। তাবলীগ, তাবলীগ মানে পৌঁছে দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, যেন মানুষের কাছে কোরআন পৌঁছে দেয়, পরিবারে পৌঁছে দেয়, সমাজ জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সকল জায়গায় যেন কোরআন পৌঁছে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদেরকে ডাকলেন, নিজের ঘরের লোকদেরকে ডাকলেন, সকলকে ডেকে তিনি সম্মেলন করলেন। পাড়া প্রতিবেশী, মক্কার বড় বড় নেতা যারা রয়েছে সকলকে তিনি ডাকলেন, সকলকে ডেকে তিনি সম্মেলন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার ঘরের লোক, বাহিরের লোক, আপনার পাড়া প্রতিবেশী, মক্কার বড় বড় যারা নেতৃত্ব স্থানীয় যারা লোকেরা রয়েছে, কাফের মুশরিক রয়েছে, সকলের মাঝে আপনি আম ঘোষণা দিয়ে দিন, আপনি সকলের মাঝে আপনি আম ঘোষণা দিয়ে দিন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি
সকলের মাঝে আপনি ঘোষণা দিয়ে দিন যে আমি আল্লাহ তাআলা আপনাকে একমাত্র নবী করে পাঠিয়েছি, রসুল করে পাঠিয়েছি, কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে তাবলীগ করার জন্য, সমাজে, রাষ্ট্রে, পরিবারে সকলের মাঝে আপনি কোরআন পৌঁছে দেওয়ার জন্য, কোরআন মানুষের কাছে, সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ তাআলা এই বাক্যটা অন্য কোন নবীদের ক্ষেত্রে ব্যবহার করেন নাই, যে ইলাইকুম জামিয়া, তোমাদের সকলের জন্য আমি আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছি, আমি নবী হিসাবে প্রেরিত হয়েছি তোমাদের সকলের জন্য। কোন আল্লাহ তাআলা আপনাকে নবী করে পাঠিয়েছেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন সেই সত্য আপনাকে নবী করে পাঠিয়েছেন, রিসালাত দিয়েছেন, রিসালাতের দায়িত্ব আপনাকে দিয়েছেন, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে নবী করে পাঠিয়েছেন। সেই আল্লাহ তাআলা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনের যত রাজত্ব, সমস্ত রাজত্ব তার মালিকানার। সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, আধিপত্য, ক্ষমতা কার হাতে? সবাই বলুন। যেমন সূরা মুলকের শুরুতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুত পবিত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে রয়েছে সমস্ত রাজত্ব, ক্ষমতা, সকল কিছু আল্লাহ তাআলার অধীনে, যিনি আসমান এবং জমিনের সকল কর্তৃত্ব। সে মহান রব্বুল আলামিন আপনার উপর কোরআন নাজিল করে দিয়েছেন। সে রব্বুল আলামিন যার ক্ষমতা জমিনেও চলে, আসমানেও চলে, সেই মহান রব্বুল আলামিন আপনার উপর কোরআন নাজিল করে দিয়েছেন আপনি সকলের মাঝে আপনি প্রচার করার জন্য, তাবলীগ করার জন্য, যেন মানুষেরা জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের দিকে অগ্রসর হতে পারে। এজন্য মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন। কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন। এই কোরআন আজকে আমরা পড়ি না, আজকে আমরা বুঝি না, কোরআনের উপর আমরা আজকে আমাদের আমল নাই, যার কারণে মানুষ বিপদের মধ্যে সম্মুখীন হচ্ছে, ঠিক কিনা? এই কোরআন সম্পর্কে ডক্টর মরিস বুকাইলি, বিজ্ঞানী, যিনি অমুসলিম বিজ্ঞানী ছিলেন এক সময়, ডক্টর মরিস বুকাইলি তিনি কোরআন সম্পর্কে বলেছেন, দ্য কোরআন ডাজন্ট কন্টেইন এ সিঙ্গেল সায়েন্টিফিক স্টেটমেন্ট দ্যাট ইজ আনএক্সেপ্টেবল। যে কোরআনের মধ্যে, আমি কোরআন সম্পূর্ণ পড়েছি, কোরআনের মধ্যে অগ্রহণযোগ্য কোনো বিবৃতিমূলক বক্তব্য নেই। তার মানে যা রয়েছে সকল কিছুই হচ্ছে গ্রহণযোগ্য, ঠিক কিনা? এই কোরআন কি, কেন, হোয়াট ইজ কোরআন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোরআন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ কোরআন, হোয়াট ইজ দ্য মেসেজ অফ কোরআন, এই কোরআন কি, কেন, কোরআনের বার্তা কি, কোরআনের মাদ্দা কি, কেন নাজিল হয়েছে, কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে, আজকে আমাদের কাছে আমল নাই, ঠিক কিনা? কিন্তু এই কোরআনের তেলাওয়াত শুনে জিনেরা পর্যন্ত ইমানদার হয়ে গেছে, ইমান এনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, ঠিক কিনা? কোন সমস্ত জিনেরা ইমান এনেছে? ওই সমস্ত জিনেরা যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শরীফ শুনেছে, ওই সমস্ত জিনেরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তাদের কাছে এতটাই ভালো লেগেছে, তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে কোরআন যার উপর নাজিল করা হয়েছে, যেই মহান রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, ওই রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনলাম। জিনেরা পর্যন্ত কোরআনের প্রতি ঈমান এনে, যিনি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন, যার উপর কোরআন নাজিল করা হয়েছে, ওই তাদের উপর জিনেরা পর্যন্ত ঈমান এনেছে। কোন সমস্ত জিনরা যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, তার তাওরাত শোনার পর ওই সমস্ত জিনেরা তারা বলল, আমরা তাওরাত শুনেছি, জাবুর শরীফ শুনেছি, ইনজিল শরীফ শুনেছি, কিন্তু আমাদের কাছে ততটা ভালো লাগে নাই। আমরা কোরআনের আয়াত যখন শুনলাম, যখন কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো আমরা শুনলাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তখন আমাদের কাছে এতটাই আশ্চর্যবোধক লাগলো, আর কোনোদিন আমরা এরকম তেলাওয়াত শুনি নাই। জিনেরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। জিনেরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন একটি আয়াত, এমন একটি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, যেই তেলাওয়াত আমরা কোনোদিন আগে শুনি নাই,
তারা শেষ পর্যন্ত ঈমান এনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তারপরে ভাইয়েরা আমার, যেই কথা আমি বলতেছিলাম, যেই মহান রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল করলেন, কোন উদ্দেশ্যে নাজিল করলেন, সেই কথাটা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষদেরকে যেন অন্ধকারে থেকে আলোর পথে আনতে পারে। এর জন্য মহাবিশ্বের মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন। কোরআন নাজিলের উদ্দেশ্যই হচ্ছে মানুষদেরকে যেন অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে, জান্নাতমুখী করতে পারে, জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে বিরত থাকতে পারে। এজন্য মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা ওই সমস্ত লোকদেরকে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহর ভয়েতে হক কথা বলো, সিধা কথা বলো, সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলাকে ভয় করো এবং নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করে নাও। আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর আনুগত্য করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এই যে আল্লাহ তাআলার ভয়, এই ভয় মানুষকে চরিত্রবান বানিয়ে দেয়, আল্লাহ তাআলার ওলি বানিয়ে দেয়, অপরাধ মুক্ত করে দেয়, চূড়ান্ত পর্যায়ের আল্লাহর ওলি বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে কষ্ট লাগে, টাকা লাগে, পয়সা লাগে? লাগে না। দেখেন, সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহর ওলি হওয়া। কি বলেন আপনারা? মেম্বার হতে কষ্ট, চেয়ারম্যান হতে কষ্ট, ঠিক কিনা? মন্ত্রী হতে কষ্ট, বছরের পর বছর মানুষের খেদমত করা লাগে, মেম্বাররা করে না? তারপরে আবার নির্বাচনের আগে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করা লাগে, সবার সাথে মুসাফা করা লাগে, নির্বাচনের আগের রাত্রে আবার টাকাও দেওয়া লাগে, আছে কিনা? এত কষ্ট করে পাস, আর না হলে সব শেষ, বাস, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হতে দুইটা জিনিস লাগে, একটি আপনাদের কাছে আছে, আরেকটি নাই। যেটি নাই সেটির কথা আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর ভয় আছে? আছে। আপনারা সাপ দেখলে ভয় পান, বাঘ দেখলে ভয় পান, আছে কিনা? পুলিশ দেখলে ভয় পান, র্যাব দেখলে ভয় পান, সেনাবাহিনী দেখলে ভয় পান, পায় কিনা মানুষ? সবচেয়ে বেশি যেই জিনিসটাকে ভয় পায় মানুষ, সেটা হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? মানুষ মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ সে চিন্তা করে তার বিদায় বেলায় তার কি হবে, কিভাবে সে মৃত্যুর সাথে আলিঙ্গন করবে, তার মরে যাওয়ার পর তার সন্তানাদের কি হবে, তার বিবি বাচ্চার কি হবে, তার পরিবার পরিজনের কি হবে। মৃত্যুর চিন্তায় তাকে চিন্তিত করে তোলে, ঠিক কিনা? মানুষ সবচেয়ে বেশি কোন জিনিসকে ভয় পায় জোরে বলুন তো? মৃত্যুকে। কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়, তার কোনো ভয় থাকে না, তার কোনো চিন্তা থাকে না। আল্লাহ তাআলা 24 পারা সূরাতুল হামিম সাজদা 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা একতার স্বীকৃতি দিল, আমাদের রব হলেন আল্লাহ, অতঃপর এই কথার উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকলো, মৃত্যু পর্যন্ত অবিচল থাকলো। অতঃপর মৃত্যুর সময় তাদের দুয়ারে, তাদের ঘরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময়, মৃত্যুর সন্ধিক্ষণে তাদের দুয়ারে, তাদের ঘরে রহমতের ফেরেশতা চলে আসে।
ফেরেশতা এসে তাদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও মুমিন বান্দা তুমি কোনো ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদেরকে করেছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কাবীরের মধ্যে লিখেন, ফেরেশতা যখন মুমিনকে জান্নাতের সুসংবাদ শোনায়, দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক আকাশ পর্যন্ত সবগুলো পর্দা সরাই দেন। পৃথিবীর মাটির বিছানা থেকে মুমিন বান্দা শেষ নিঃশ্বাস থেকে আগে জান্নাতে তার নূরের বিছানা দেখতে পায়। এই ব্যক্তি যার মৃত্যুকে ভয় পাবে, আর কোনো ভয় পাবে না। আপনারা কথা বলেন, এই ব্যক্তি যার মৃত্যুকে ভয় পাবে, তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো টেনশন থাকবে না। এজন্য আমরা মাঝে মধ্যে দেখি মানুষ মৃত্যুবরণ করার সময় জিকিরের হালতে জিকির করতে করতে, তাসবিহ পড়তে পড়তে সে দুনিয়া থেকে বিদায় হয়, ঠিক কিনা? তাহলে এই লোকটার কোনো আর ভয় থাকবে, চিন্তা থাকবে? তার কোনো আর ভয় থাকবে না, চিন্তা থাকবে না। তারপর রব্বুল আলামিন এই লোকটার পক্ষে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই লোকটার জন্য ফেরেশতারা তাদেরকে এসে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুমিন বান্দা তুমি কোনো ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না। তোমার আজ থেকে দুনিয়া এবং আখিরাতে তোমার সাথী সঙ্গে আমরা ফেরেশতারা হয়ে গেলাম। আর তোমার যে বিবি বাচ্চা রয়েছে, তোমার যে অবুঝ সন্তান রয়েছে, তোমার যে বিধবা স্ত্রী রয়েছে, তাদের এই কেফালতের দায়িত্ব মহান রাব্বুল আলামিন নিয়ে নিলেন। এই লোকটার কোনো ভয় থাকবে মৃত্যুকে? সে কালেমা পড়তে পড়তে, মুখের মধ্যে জিকির করতে করতে সে দুনিয়া থেকে চলে যাবে। তাহলে বলতেছিলাম, আল্লাহর ওলি হলে তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না। এখন এই ওলিটা কে, এটা জানা দরকার আছে না? আছে কি না? এই ওলিটা কে? আল্লাহ তাআলা 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলাকে ভয় করে, পরেজগার হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, তাকওয়াবান হয়ে গেছে, সেই হচ্ছে আল্লাহ তাআলার ওলি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, ওলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, আগে বলেছিলাম। একটি আপনাদের কাছে আছে, আরেকটি নাই। যে জিনিসটা আছে আপনাদের কাছে, ঈমান আছে, এজন্য আপনারা ওয়াজ শুনতেছেন, ঠিক কিনা? নামাজ পড়তেছেন, দান সদকা করতেছেন, কোরআন তেলাওয়াত শুনতেছেন। কোরআনের তেলাওয়াত শুনলে নিজের ভিতরে অনুভূতি সৃষ্টি হয় কিনা? ঈমান থাকার কারণে আপনার ভিতরে অনুভূতি সৃষ্টি হয়। ঈমান আছে এজন্য আপনি ওয়াজ শুনতেছেন, বসে বসে দান সদকা করতেছেন, মসজিদ মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত শুনতেছেন, ঈমান থাকার কারণে। তাহলে ভাইরা আমার, ওলি হওয়ার জন্য যে 2 নাম্বার গুণ, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে তাকওয়া। ওই ঈমান আছে সকলের, আর তাকওয়া নাই। ওই তাকওয়াটা যদি চলে আসে, আমি আপনি সকলে আল্লাহ তাআলার ওলি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলার ওলি যারা হবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। ওলি হওয়ার জন্য 2টা গুণ, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে তাকওয়া। ঈমান আমার আমার সকলের ভিতরে ঈমান আছে। আরেকটা জিনিস, তাকওয়াটা চলে আসলে আমি আপনি সকলে আল্লাহর ওলি হয়ে যাব। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত যারা রয়েছে, তাদের প্রত্যেক উম্মত যারা ঈমান আছে আর তাকওয়া আছে, এই 2টা গুণ যদি থাকে, তাহলে সেই আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সেই আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, আমি শুরুতে বলতেছিলাম, মহান রব্বুল আলামিন কোরআন কেন নাজিল করলেন, কোন উদ্দেশ্যে কোরআন নাজিল করলেন, এই কথা বলতেছিলাম। আর একটা কথা বলতেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য যে কাজ। আর একটা কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ওলি হওয়ার জন্য যে 2টা গুণ, ঈমান তাকওয়া,
ইমান আপনার ভিতরের সকলের ভিতরে আছে, তাকওয়াটা নাই। ওই তাকওয়া আসার জন্য যে কাজগুলো করা লাগবে আমরা করবো কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় পায় তার পক্ষে নামাজ তরক সম্ভব নয়, পর্দার বিধান লঙ্ঘন সম্ভব নয়, সুদ খানা সম্ভব নয়, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, মানুষের ক্ষেতের সীমানা ধাক্কাধাক্কি করা সম্ভব নয়, পাল্লা ওজনে কম দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় অন্তরে পোষণ করলো, মন চায় নামাজ ছেড়ে দিতে সে নামাজ ছাড়লো না, মন চায় সুদ খাইতে সে সুদ খাইল না, মন চায় ঘুষ খাইতে সে ঘুষ গ্রহণ করলো না, মন চায় নামাজ ছেড়ে দিতে নামাজ ছাড়লো না, মন চায় জেনা করতে জেনা করলো না, মন চায় ব্যভিচার করতে, মানুষের সীমানা ধাক্কাধাক্কি করতে, মন চায় শয়তানে যে কাজগুলো করাতে চায় তার সকলগুলো বাদ দিল, সকল কিছু বাদ দিল আল্লাহ তাআলার ভয়তে, আল্লাহ তাআলাকে ভয় করে এই সকলগুলো কাজগুলো বাদ দিল, শয়তান যা করাতে চায় সবগুলো কাজ বাদ দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ব্যাপারে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হিসাব নিকাশের পর কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত হবে তার আসল বাড়ি। সুবহানাল্লাহ বলুন। আর যে ব্যক্তি কাল কিয়ামতের কঠিন ময়দানে অন্তরে ভয় পোষণ করলো না, মন চায় নামাজ ছেড়ে দিতে নামাজ ছাড়লো, মন চায় মানুষের সীমানা ধাক্কাধাক্কি করতে করলো, মন চায় সুদ খাইতে সুদ খাইলো, মন চায় ঘুষ গ্রহণ করতে ঘুষ গ্রহণ করলো, শয়তান যেই কাজগুলো করাতে চায়, শয়তান যে নাফরমানি কাজগুলো রয়েছে দাড়ি কাটতে, তার মন চায় যা চায় তাই করলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের পর ভয়ঙ্কর জাহান্নাম হবে তার আবাসস্থল। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার বলুন। আর যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, মন চায় তার শয়তান যা করাতে চায় সকল কিছু করলো, তারপর আল্লাহ তাআলা বলেন হিসাব নিকাশের পর ভয়ঙ্কর জাহান্নাম হবে তার আবাসস্থল। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে নামাজ ছাড়া যাবে, সুদ খাওয়া যাবে? এখন আমাদের সমাজের মধ্যে সুদ আছে কিনা? সুদের ওয়াজ করলে ইমাম সাহেবকে বলে, হুজুর আপনার আগামীকালকে থেকে আসা লাগবে না, ঠিক কিনা? যদি মসজিদের খতিব সাহেব হয়, খতিব সাহেব যদি সুদের ওয়াজ করে, তখন সভাপতি সাহেব নামাজের পরে বলে দেয় যে হুজুর আপনার আগামী জুমা থেকে কি করা লাগবে না, আপনার আসা লাগবে না। তখন কি করবে? বাধ্য হইয়া ওই ইমাম সাহেব যদি আল্লাহ ভীরু হয় সে সুদের ওয়াজ করেই যাবে, ঠিক কিনা? যদি আল্লাহ তার অনুগত তার ভিতরে থাকে, সেই সুদের ওয়াজ, চেনার ওয়াজ, সকল কিছু ওয়াজ করে যাবে। আর যদি সে দুনিয়া লোভী হয়, তাহলে এগুলোকে সে স্কিপ করে করে সে ওয়াজ করবে, ঠিক কিনা? সুদের ওয়াজ করলে আমাদের চাকরি থাকে না, আছে কিনা? বক্তাদের সুদের ওয়াজ করলে তাদের আর টাকা পয়সা দিতে আমরা ইয়া করি, কিন্তু আসলে এই কথাগুলো তো সত্য। সুদের সর্বনিম্ন গুনাহটা কি বলেন তো দেখি? আপন মায়ের সাথে বিবাহ করা, ঠিক কিনা? সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে সে ব্যক্তি আপন মাকে বিবাহ করলো। নাউযুবিল্লাহ, কত বড় গুনাহ! আল্লাহু আকবার। তাহলে আমরা সুদ থেকে বেঁচে থাকবো, ঠিক কিনা? এজন্য ভাইয়ারা আমার যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে কোরআন নাজিল করলেন, কোন উদ্দেশ্যে কোরআন নাজিল করলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে তিনি উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার প্রিয় বান্দাদেরকে, কোরআনের জায়গায় জায়গায় তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ইমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, অন্তরস্থল থেকে ভয় করো। মুমিনরাই তো আল্লাহ তাআলাকে ভয় করবে, ঠিক কিনা? কাফের মুশরিকরা কখন আল্লাহ তাআলাকে ভয় করে না। এজন্য মহান রব্বুল আলামিন মুমিনদেরকে কোরআনের জায়গায় জায়গায় ভয় করতে বলেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সাথে সঙ্গী হয়ে যাও। ভাইয়েরা আমার, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুইটা কথা বলেছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করার কথা। দুই নাম্বার কথা হলো সাদিকুন, সত্যবাদীদের সাথে সঙ্গী হওয়ার জন্য। আল্লাহ তাআলাকে ভয় করার জন্য এটা তো আপনি বুঝলেন সহজে, কিন্তু আরেকটি কথা যে বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা আছে তাদের সাথে সঙ্গী হয়ে যাও। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়েরা আমার, যে হুজুর আপনি যে বললেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, এটা তো বুঝলাম, দ্বিতীয় যে কথা বললেন সাদিকুন, সত্যবাদীদের সাথে সঙ্গী হওয়ার জন্য, কিভাবে বুঝবেন সত্যবাদী কারা? প্রশ্ন আসে কিনা? কারা সত্যবাদী, কারা সাদিকুন, কাদের সাথে চলার জন্য আল্লাহ তাআলা বলেছেন? আমরা তো সাধারণত মনে করি হুজুর দেখলে সত্যবাদী সাদিকুন, ঠিক কিনা? পীর সাহেব দেখলে মনে করি, আলেম ওলামা দেখলেই সাদিকুন মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, ওই সমস্ত আলেম, ওই সমস্ত পীর মাশায়েখ যাদের ভিতরে আল্লাহ তাআলার ইতাআত রয়েছে, তারাই হচ্ছে সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় সম্পর্কে সূরাতুল হুজরাত 15 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা জেনে রেখো সত্যবাদী কারা হবে, সাদিকুন কারা হবে, তাদের পরিচয় আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, তারাই হচ্ছে সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। আল্লাযীনা যারা ইয়ামানু, ঈমান আনয়ন করেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রতি, রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান আনয়নের ব্যাপারে মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ রইল না, সংশয় রইল না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, অতঃপর জিহাদ করলো জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলুন। তারাই হচ্ছে সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। তাহলে ভাইয়েরা আমার, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সাদিকুন কারা, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। যেই সমস্ত আলেম ওলামায়েরা, যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে, তারপরে বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান আনয়নের ব্যাপারে মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ রইল না, সংশয় রইল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ঈমান আপনি আনছেন ভালো কথা, কিন্তু ঈমানের প্রত্যেকটা বিষয় আপনার মনের মধ্যে আর কোনো ধরনের সন্দেহ রইল না। এটাই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান, যে সুম্মা লাম ইয়ারতাবু, আপনার ঈমান আনয়নের ব্যাপারে মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ রইল না। আপনি ঈমান আনছেন, নামাজ পড়তেছেন, সাধারণ কথা, ঠিক কিনা? কিন্তু ঈমানের প্রত্যেকটা বিষয় আপনার মনের মধ্য থেকে সন্দেহ রইল না। আপনার ইয়াকিনটা হাক্কুল ইয়াকিনে পরিণত হয়ে গেল। এই গুণ যদি অর্জন করে কোনো ব্যক্তি, তাহলে রব্বুল আলামিন বলে দিয়েছেন তারাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। বলুন না, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই সমস্ত লোকদের ভিতরে, যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, ঈমানের কোনো একটা বিষয়ে তাদের ভিতরে সন্দেহ থাকবে না, তারাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তাদের সাথে তোমরা সাথী সঙ্গী হয়ে যাও, তাদের সাথে তোমরা কানেক্টিভিটি রাখো। কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের সাথে তোমরা জান্নাতে চলে যাবা। তাহলে ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় এবং সাদিকুন, সত্যবাদীদের সাথে সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলা যে শর্ত দিয়েছেন, সাদিকুনের শর্ত, এই শর্তগুলো যাদের ভিতরে পাওয়া যাবে,
তারাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে, আমরা যে কাজগুলো কথা বলেছি এগুলোর উপর আমরা আমল করব, ঠিক কিনা? তারপরে জান্নাতের মধ্যে সবচেয়ে সর্বোত্তম জান্নাত কোনটি সবাই বলুন তো? জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? জান্নাতুল ফেরদাউস মালিক হওয়ার জন্য আল্লাহ তাআলা আবার কিছু বিশেষ গুণ দিয়েছেন আল্লাহ তাআলা। এই গুণগুলি যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে এই গুণগুলো যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবেন। বলা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারা তোমাদের ভিতরে যদি এই গুণগুলো থাকে তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদাউস তোমাদের উত্তরাধিকারী বানিয়ে দিব। জান্নাতুল ফেরদাউস মালিক হওয়ার জন্য, উত্তরাধিকারী হওয়ার জন্য যে কয়েকটি গুণ, এই কয়েকটি গুণ আমরা বলে আজকে আমরা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে বলে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله أكبر বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জান্নাত তো আমি বানিয়েছি আমার বান্দাদের জন্য, কিন্তু জান্নাতের মধ্যে কোয়ালিফিকেশন রয়েছে। জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস মালিক হওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার জন্য যে কয়েকটি গুণ, ওই কয়েকটি গুণের মধ্যে প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা নামাজের মধ্যে ভয় ভীতি খুশু নিয়ে যাদের নামাজ পড়বে তারাই কালকে আমাদের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে। কোন সমস্ত মুমিনরা? কারণ দুনিয়ার মধ্যে তো অনেক মানুষ রয়েছে, আছে কিনা? আমরা তো মনে করি যার টাকা বেশি রয়েছে, যার ধন সম্পদ বেশি রয়েছে সেই সফল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তারাই কখনো সফল নয়, ঠিক কিনা? আমরা তো মনে করি যার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা রয়েছে সেই সফল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সফল হওয়ার জন্য গুণ দিয়েছেন। এই গুণগুলো যদি থাকে, মুমিন তো, মুসলমান তো, মানুষ তো সবাই, কিন্তু আসল মানুষ, সত্যিকার অর্থে মানুষ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা? আল্লাহ তাআলা এখানে বৈশিষ্ট্য দিয়েছেন কয়েকটা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কদ আফলাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম। ওই সমস্ত মুমিনরা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী তারাই হচ্ছে সফল কাম। আর এই গুণটি তাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে একাগ্রতা, ভয়, অনুতপ্ত নিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদাউস তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আসুন, নামাজ যে আমরা পড়ি, আমরা যে টুকটাকে নামাজ পড়ি, আমার তো মনে হয় নামাজ দিয়ে আমরা যে জান্নাত পাবো আশা করা যায়? নামাজ পড়ি আমরা, নামাজ হয় না। নামাজ আমাকে অন্যায় থেকে ফিরাতে পারে না। নামাজ আপনাকে সুদের কারবারি থেকে ফিরাতে পারে না। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে ফিরাতে পারে না। নামাজ আপনাকে গান বাজনা থেকে ফিরাতে পারে না। নামাজ আপনাকে মানুষের সাথে খারাপ ব্যবহার থেকে ফিরাতে পারে না। নামাজ আপনাকে পাল্লায় ওজনে কম দেওয়া থেকে ফিরাতে পারে না, ঠিক কিনা? যে ব্যক্তির নামাজ হবে, নামাজ যদি সঠিকভাবে হয়, তাহলে ওই ব্যক্তির দ্বারা যে কাজগুলোর কথা বলেছি ওই কাজগুলো কোনোদিন সম্ভব হবে না, ঠিক কিনা? নামাজ যে হয় না এটা বুঝলাম কিভাবে? যে ব্যক্তি নামাজ পড়বে তার দ্বারা কিন্তু এই কাজগুলো হইতো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষদেরকে অন্যায়, অশ্লীলতা
বেহায়াপনা থেকে মানুষদেরকে কি করে বিরত রাখে। তাহলে আপনি নামাজও পড়লেন, আপনি আবার মিথ্যা কথা বললেন, নামাজও পড়লেন আবার সুদের সাথে সম্পর্ক আছে কিনা, নামাজ পড়ার পরেও আবার অন্যায় কাজ করে মিথ্যা কথা বলে পাল্লায় ওজনে কম দেয়া আছে কিনা, নামাজ পড়ে আবার ক্ষেতের সীমানা ধাক্কাধাক্কি করে আছে কিনা, নামাজ পড়া পরে আবার জেনা ব্যভিচার করে, নামাজ পড়া পরে আবার মিথ্যা কথা বলে দাড়ি সাটে আছে কিনা। তাহলে যেই নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাতে পারে নাই সেই নামাজকে হইল নাকি? হইল নাকি নামাজ? নামাজ তো হয় নাই। আল্লাহ তো বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। তাহলে ভাইয়েরা আমার, নামাজ যদি আপনার হতো, আপনার দ্বারা এই কাজগুলো কোনোদিন হতো না। এজন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য বান্দা কাল কিয়ামতের কঠিন ময়দানে যে বিষয়টি সবচেয়ে ফায়দা দিবে, যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিবে, সেটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে, বিনয়ের সাথে, ভয় ভীতি নিয়ে নামাজ পড়তে হবে। যদি পড়তে পারেন তাহলে আপনি কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তির নামাজ হবে, আপনি কিভাবে বুঝবেন আপনার নামাজ হবে? আমি বলে দিয়ে যাই, আপনি তখনই বুঝবেন আপনার নামাজ হবে যখন আপনি বুঝতে পারবেন আপনি নামাজ পড়ার পরে আর কোনোদিন মিথ্যা বলেন নাই, নামাজ পড়ার পরে আপনি আর কোনোদিন দাড়ি ছাটেন নাই, নামাজ করার কারণে আপনি পাল্লায় ওজনে কম দেন নাই, নামাজ পড়ার কারণে মানুষের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই, নামাজ পড়ার কারণে কোনোদিন মিথ্যা কথা মানুষের সামনে বলেন নাই। যখন এই হালতগুলো তৈরি হয়ে যাবে তখনই আপনি বুঝবেন আপনার নামাজ কবুল হচ্ছে, ঠিক কিনা? এই গুণগুলো যদি কারো ভিতর অর্জিত হয়ে যায় তাহলে তার কোনো দিন আর সন্দেহ রইল না তার নামাজ মহান রব্বুল আলামিন দরবারে কবুল হচ্ছে, ঠিক কিনা? আর যে ব্যক্তি নামাজও পড়লো আবার মিথ্যা কথাও বলল, নামাজ পড়লো আবার গীবত করলো, নামাজ পড়লো আবার মানুষের সীমানা ধাক্কাধাক্কি করলো, নামাজ পড়লো আবার বেহায়াপনা করলো, নামাজ পড়লো আবার বিড়ি সিগারেট খাইলো, এই কাজগুলো যদি করলো আবার নামাজও পড়লো, তার কোনোদিন নামাজ মসজিদের ছাদ অতিক্রম করে না, নামাজ তার হয় না, ঠিক কিনা? তাহলে যেই গুণগুলো অর্জন করতে হবে সেই গুণগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দার নামাজ পড়তে হবে ভয় ভীতি খুশুখুজুর সাথে, একাগ্রতার সাথে যদি নামাজ হয় তাহলে বান্দার তোমার কোনো টেনশন নাই। জান্নাতুল ফেরদাউস কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য অপেক্ষা করতেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, জান্নাতুল ফেরদাউস লাভের জন্য এক নম্বর শর্ত হলো নামাজের মধ্যে ভয়। সেই ভয় নিয়ে আমরা নামাজ পড়ব, ঠিক কিনা? তাড়াহুড়া নামাজ পড়ো, আমরা তাড়াহুড়া নামাজ যেন আমরা না পড়ি। আল্লাহ তাআলার ভয়, একাগ্রতা, এগুলো নিয়ে যেন আমরা নামাজ পড়ি। নামাজ হচ্ছে আসল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোন বান্দার ঈমান আছে কিনা সেটা দেখার পর কাল কিয়ামতের কঠিন ময়দানে যে বিষয় তার উপর হিসাব হবে সেটা হচ্ছে নামাজ। বান্দা নামাজ পড়ছে কিনা, নামাজটা তার শুদ্ধ করে হচ্ছে কিনা, সেই বিষয়ের উপর কাল কিয়ামতের কঠিন ময়দানে হিসাব হয়। বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমলের দিক থেকে কাল কিয়ামতের কঠিন ময়দানে নামাজের হিসাব হবে। যে ব্যক্তি নামাজের মধ্যে বেঁচে যাবে, যে ব্যক্তি নামাজের মধ্যে আটকা পড়ে যাবে, তার দান সদকা খয়রাত কোনো কিছু কাজে আসবে না। নামাজের হিসাব হবে, নামাজের হিসাব দিয়ে আপনি দান সদকা অন্যান্য যে কাজগুলো রয়েছে ওইগুলোর মধ্যে আপনি পার হবেন। আপনি মনে করেন না নামাজ না পড়ে আমি দান সদকা করি, আমি ভালো ভালো কাজ করি সমাজের মধ্যে, কিন্তু নামাজের খবর নাই আছে কিনা? আপনি মনে করেন না যে নামাজের হিসাব নেওয়া হবে না,
কালকে আমাদের কঠিন ময়দানে রব্বুল আলামিন যে হিসাবটা সর্বপ্রথম নিবেন সেটা হচ্ছে নামাজ। নামাজ এমনভাবে হতে হবে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ভয় ভীতি একাগ্রতার সাথে নামাজ যদি হয় বান্দার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতুল ফেরদাউস তার জন্য ওয়াজিব করতে অপেক্ষা করতেছেন। তাহলে ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কেন নাজিল করলেন? মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য। আর এই হেদায়েতটা হচ্ছে আলোর পথ, কারণ দুনিয়ার মধ্যে অনেক পথ রয়েছে, অনেক মত রয়েছে, কিন্তু হেদায়েতের পথ হলো একটি পথ, কোরআনের পথ, ঠিক কিনা? একমাত্র হেদায়েতের পথ হলো কোরআনের পথ। ওই পথে আসার জন্য মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন। ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করলেন হেদায়েতের পথে আনার জন্য। আর যেই কয়েকটা গুণের কথা বললাম, এর মধ্যে একটা গুণ হলো নামাজের মধ্যে ভয়। ভয় ভীতি অনুশোচনা নিয়ে যদি কেউ নামাজ পড়ে, ওইটাই কালকে আমাদের কঠিন ময়দানে থেকে জান্নাতে পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ো আমরা ভয়ের সাথে, একাগ্রতার সাথে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সেই নামাজটা যদি একাগ্রতার সাথে না হয়, তাহলে নামাজ পড়েও তুমি জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। আপনার ভিতরে সামান্যতম যদি ঈমান থাকে, আপনি শাস্তি পাওয়ার পর আপনি জান্নাতে যাবেন, ঠিক কিনা? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাদিসে কুদসি, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, يدخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها قد استودوا فيلقون في نار الحياة فينبتون كما تنبت في جانب السيل। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবেন, জাহান্নামীদের মধ্য থেকে আর কারা আছে, যাদের মধ্যে সামান্যতম ঈমান আছে, তাদেরকে তোমরা বের করে নিয়ে আসো ফেরেশতারা। জাহান্নামের মধ্যে শাস্তি পাওয়ার পর আরো কিছু ঈমানদার থাকবে, তাদেরকে তোমরা বের করে নিয়ে আসো। আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খরদাল মিন ঈমান, যাদের ভিতরে সামান্যতম ঈমান রয়েছে, যারা দুনিয়া থাকা অবস্থায় নামাজ পড়েছিল, ভালো ভালো কাজ করেছিল, কিন্তু কিছু কিছু অন্যায়ের কারণে জাহান্নামে চলে গেছে, ওই সমস্ত লোকদেরকে তোমরা বের করে নিয়ে আসো। ফেরেশতারা বের করে নিয়ে আসার পরে ফায়ুখরাজুনা মিনহা, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। قد استودوا فيلقون في نار الحياة قد استودوا, জাহান্নাম থেকে বের করে আনার পরে তাদের শরীরগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলে ছারখার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি যে বললেন যাদের ভিতরে সামান্যতম ঈমান রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনার জন্য এখন তো নিয়ে আসলাম। قد استودوا فيلقون في نار الحياة, এই যে দেখেন তাদের অবস্থা এমন হয়ে গেছে, তাদের শরীরগুলো অঙ্গার হয়ে গেছে, জ্বলে পড়ে, এখন কিভাবে তারা জান্নাতে যাবে? তারপরে বলা হয়েছে, রাসূল বলে দিয়েছেন, قد استودوا فيلقون في نهر الحياة, ওই সমস্ত লোকদেরকে যাদেরকে জাহান্নাম থেকে বের করবে, বের করে তাদেরকে নিক্ষেপ করা হবে। ফায়ুলকাউনা ফি নাহারিল হায়া, জান্নাতের মধ্যে একটি নাহারে হায়া, আবে হায়াত নামে একটি জমজম রয়েছে, একটি নদী রয়েছে, ওই নদীর ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। ফায়ুলকাউনা ফি নাহারিল হায়া, ওই নাহারে হায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে নিক্ষেপ করবে। ওখান থেকে তারা একটা ডুব দিয়ে আসবে। ডুব দিয়ে আসার পর হাদিসের মধ্যে বলা হয়েছে, ফায়ানবুতুনা কামা তানবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইল, এমনভাবে তারা ওই জান্নাতের নহর থেকে ডুব দিয়ে আসবে, যেভাবে ডুব দিয়ে আসবে, যেভাবে করে তরতাজা যুবক হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ।
কিভাবে ফিরে আসবে আবার ব্যাখ্যা করা হয়েছে হাদিসের মধ্যে। সমুদ্রের পাশে, নদীর পাশে যখন আপনি কোনো একটা গাছ লাগান, মনোযোগ দিয়ে শুনুন, যখন কোনো একটা পানির ধারে, সমুদ্রের ধারে যখন একটা কোনো গাছ লাগান, ওই গাছটা পানি পেয়ে এতটাই তরতাজা হয়ে যায়, কত সুন্দর কচি হয়ে যায়, হয় কিনা? এমনভাবে কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নাম থেকে তাদেরকে বের করে জান্নাত থেকে একটি নদী, ওই নদীটা থেকে ডুব দিয়ে আনা হবে। যেমনভাবে নদীর মধ্যে গাছ লাগালে সবুজ তরতাজা হয়ে যায়, ওই জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতের মধ্য থেকে ডুব দিয়ে এমন তরতাজা তারা যুবক হয়ে আবার তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার বলতেছিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিয়েছেন, তারা তো কিছু শাস্তি উপভোগ করার পরে জান্নাতে যাবে। আর প্রথম কাতারে যারা যাবে তারা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম কাতারে যারা জান্নাতে যাবে, জান্নাতুল ফেরদাউসে যাবে, তারা হচ্ছে ওই যে বললাম, নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, খুশুখুজুর সাথে। নামাজ পড়ার পরে আপনার ভিতরে অন্যায় দেখা দিবে না, সুদ দেখা দিবে না, ঠিক কিনা? তারাই হচ্ছে প্রথম কাতারে জান্নাতে যাবে। আর যারা নামাজ পড়ার পরেও অন্যায়ের সাথে জড়িত ছিল, অশ্লীলতার সাথে জড়িত ছিল, তারা জান্নাতে যাবে কখন? এই যে একটুকে বললাম, জাহান্নামে পোড়ার পরে, শাস্তি ভোগ করার পরে, তারপরে একসময় তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে কোরআন নাজিল করলেন? কোন কারণে কোরআন নাজিল করলেন? মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষদেরকে ভালোর দিকে আনার জন্য, মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য। আপনি যদি কোরআন না পড়েন, কোরআন না বুঝেন, বাস্তব জীবনে আপনি যদি আমল না করেন, কোনো সমস্যা নাই। কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। বলনা নাউজুবিল্লাহ। কালকে আমাদের কঠিন ময়দানে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত পা, আপনার চোখ, আপনার যে শরীরের মধ্যে যে বডিগুলো রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, ওইগুলো কালকে আমাদের কঠিন ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, আজকে একটু কেটে গেলে আপনি মেডিকেল দৌড়াদৌড়ি করেন, আছে কিনা? আপনার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোর প্রতি আপনি যেভাবে যত্নশীল, ফেটে গেলে মেরিল দেন, একটু কেটে গেলে আপনি মেডিকেলে দৌড়াদৌড়ি করেন। কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে এই চোখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গগুলো, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সকলগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারা রে, জেনে রেখো, জেনে রেখো, কালকে আমাদের কঠিন ময়দানে তোমার মুখ কোনো কথা বলতে পারবে না, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার চোখ আমার সাথে কথা বলবে, তোমার পা আমার সাথে কথা বলবে, তোমার মুখের মধ্যে তালা লাগিয়ে দিব, মুখ কোনো কথা বলতে পারবে না। তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো রয়েছে, ওইগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দুনিয়ার কোনো জজ ব্যারিস্টার লাগবে না সাক্ষী দেওয়ার জন্য, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষীর জন্য রেডি হয়ে আছে, ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার এই কথা বলার অর্থ হলো, আপনি যেন, আপনার দ্বারা যেন সমাজের মধ্যে সুদ ঘুষ এগুলো যেন না হয়, আপনার দ্বারা যেন ইসলামিক কোনো কাজ না হয়, আপনার দ্বারা যেন পাপের কোনো কাজ না হয়। ওই কাজগুলো যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে
হাত সাক্ষী দিবে রব্বুল আলামিন আমাকে দ্বারা সে সারা রাতের পর রাত অন্যায় অশ্লীল ভিডিও দেখেছে মোবাইলের মধ্যে, ঠিক কিনা? আপনার পা সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা দুনিয়া যখন ছিল তখন সে অন্যায় করার জন্য আমাকে ব্যবহার করেছে। আপনার চোখ সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা দুনিয়া যখন চলেছিল দুনিয়ার পর নারীর প্রতি তাকিয়েছে, অশ্লীলতা বেহায়াপনার প্রতি তাকিয়েছে। আপনার হাত সাক্ষী দিবে রব্বুল আলামিন এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় আমার দ্বারা মানুষের সাথে অন্যায়ভাবে আমার হাতটাকে ব্যবহার করেছে, মানুষের সাথে পাল্লায় ওজনে কম দিয়েছে, মানুষের সাথে অবৈধভাবে মানুষের পরনারী স্পর্শ করেছে। যতগুলো আল্লাহর নাফরমানিতে যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো দ্বারা সে আমাকে ব্যবহার করেছে, হাত এভাবে সাক্ষী দিবে, ঠিক কিনা? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কার আজকে আপনি সেবা করছেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার ভাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কথা বলবেন, আপনার স্ত্রী আপনার যে পরিবারের মধ্যে যত আপন কাছের যারা রয়েছে তারা কালকে আমাদের কঠিন ময়দানে পরিচয় দিবে না। ভাই বলবে আমার কোনো ভাই নাই, ভাই তার ভাই থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কালকে আমাদের কঠিন ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, পিতা তার পিতা থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। স্বামী বলবে আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো আমি বিবাহে বসি নাই। স্ত্রী বলবে আমার কোনো স্বামী নাই, দুনিয়ায় থাকা অবস্থায় আমি বিবাহে বসি নাই। ভাই বলবে আমার কোনো ভাই নাই, বোন বলবে আমার কোনো ভাই নাই। এভাবে করে প্রত্যেকের কাছ থেকে পলায়ন করবে। এমন একটা অবস্থা পরিস্থিতি হয়ে যাবে আপনার বিরুদ্ধে আপনার পরিবারের কেউ থাকবে না, আপনার আপন স্ত্রী থাকবে না, আপনার আপন ভাই থাকবে না, আপনার পিতা থাকবে না, কেউ থাকবে না। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কালকে আমাদের কঠিন ময়দানে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন ওয়া তাদাউ, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে যে পরিস্থিতির মধ্যে তোমরা দেখবে গর্ভবতী সন্তানেরা, গর্ভবতী মায়েরা তাদের গর্ভপাত তাদের গর্ভপাত করে ফেলেছে, টেরও পাবে না। গর্ভবতী মায়েরা তাদের যে সন্তান রয়েছে সন্তান প্রসব হয়ে যাবে, মায়েরা কোনো টের পাবে না। সন্তান বের হয়ে যাবে, সন্তান বের হয়ে সন্তান যাবে একদিকে, মা যাবে একদিকে চলে যাবে, দুইজন দুই দিক দিকে চলে যাবে। বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, কারণ বাবা বুঝবে সন্তানের প্রতি সে সুবিচার করতে পারে নাই। ভাই তার ভাই থেকে পলায়ন করবে, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন তারা কি কোনো নেশাগ্রস্ত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন তারা কি কোনো নেশা পান করেছে? ওমা হুম বিসুকারা, তারা কোনো নেশাগ্রস্ত হয় নাই। তাহলে কেন তারা এইভাবে দৌড়াদৌড়ি করছে? কেন তারা ভাই থেকে পলায়ন করছে? কেন স্ত্রীর স্বামী থেকে পলায়ন করছে? এভাবে কেন তারা দৌড়াদৌড়ি করছে? সকলের একটাই জবাব হবে ইয়ো, তাদের নফসি 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 বলে তারা দৌড়াতে থাকবে। যার আমল, যার চিন্তাধারা, যার আমল আপনি কি করেছেন দুনিয়া থাকা অবস্থায়, সেইগুলো নিয়ে আপনি আপনার
নিজেই আপনি হিসাব দিতে হবে, আর কেউ আপনার হিসাব দিবে না। দুনিয়ার মধ্যে আপনি পরিবার নিয়ে আসেন, কত সুন্দর ফ্যামিলি নিয়ে আসেন, কেউ কাজে আসবে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, সন্তান সন্তান থেকে পালাবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, কেউ কারো কাজে আসবে না। এজন্য ভাইয়েরা আমার, রাতের সময় ঘুমানোর সময় একটু কান লাগিয়ে চিন্তা করুন বালিশের সাথে, আজকে রাত্রে যদি মারা যান কি হবে আপনার। আপনার কোনো টাকা পয়সার কোনো ব্যাংক ব্যালেন্স, আপনার ব্যাংকের মধ্যে যে 10 লাখ 15 লাখ টাকা আছে, আপনার যে বাড়ি গাড়ি নারী দাড়ি সুন্দর কিছু রয়েছে, একটা কিছু আপনার সাথে যাবে না, একমাত্র আপনার আমল আপনার সাথে যাবে। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানেরা আপনার সম্পত্তি ভাগ করার জন্য তারা রেডি হয়ে আছে, আপনার কিচ্ছু আপনার সাথে যাবে না। একমাত্র যে জিনিসটা যাবে সেটা হচ্ছে আপনার আমল। আপনি যদি ভালো কাজ করেন ওই কাজগুলো আপনার সাথে যাবে, আর একটা কিচ্ছু যাবে না। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় তখন সে, অর্থাৎ যখন মৃত্যু ব্যক্তিটাকে যখন খাটিয়ার মধ্যে রাখা হয়, তখন যদি সে ভালো হয় তখন সে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে নিয়ে দ্রুত চলো, দ্রুত চলো, আমাকে নিয়ে দ্রুত চলো। আর যদি লোকটা খারাপ হয়ে যায়, পাপী হয়ে যায়, তখন সে বলতে থাকে, আইনা ইয়াযহাবুনা বিহা, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? ওই যে কবর দেখা যায়, আমি তো এখানে জাহান্নাম আগুন দেখতেছি। যদি লোকটা খারাপ হয় তখন তার চোখের মধ্যে আগুন দেখা যায়, জাহান্নাম দেখা যায় কবরটাকে, তখন ওই ব্যক্তি ছাড়া কেউ দেখতে পারে না। আইনা ইয়াযহাবুনা বিহা, আমাকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? এইভাবে করে সে চিল্লাই চিল্লাই বলতে থাকে। তখন তার এই কথাটা কোনো জিন মানুষ কেউ শুনতে পায় না, একমাত্র মানুষ এবং জিন জাতি তারা সকলেই শুনতে পায়। যদি সে পাপী হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে সে বলতে থাকে যে আমাকে নিয়ে কোথায় যাচ্ছ, কোন দিকে নিয়ে আমাকে রওনা হচ্ছ? আমার তো পরিবার আছে, আমার বিবি বাচ্চা আছে, সকল কিছু আছে, তোমরা কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? এইভাবে করে সে কবর পর্যন্ত সে বলতে থাকে, আইনা ইয়াযহাবুনা বিহা, আইনা ইয়াযহাবুনা বিহা, আমাকে নিয়ে তোমরা আর সামনে যেও না। তাহলে ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন নাজিল করলেন? আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য যে 2টি গুণ, কেন কোরআন নাজিল করলেন? কোরআন আমরা পড়ব, বুঝবো, মানব, এবং আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য 2টি গুণ অর্জন করব। এবং আল্লাহ তাআলার যে নিষিদ্ধ কাজগুলো রয়েছে ওই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো, ঠিক কিনা? কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন পরিস্থিতি হয়ে যাবে, পরিস্থিতি আপনি নিজেই আপনি ট্যাকেল দেওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা 1 মিনিটে দোয়া করে দিব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين যেই কথাগুলো বলেছি আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা তো নবীকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, তাবিদেরকে দেখি নাই, তোমার ওলিয়া ওলি ইকরামদেরকে, যাদেরকে নবীর ওয়ারিস বানানো হয়েছে, তাদের সোহবতে আল্লাহ আমরা ইমানের কতটুকু আল্লাহ সম্বল হতে পারে। আল্লাহ আমাদের সকল কিছু আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি আল্লাহ, কোরআন থেকে যে কথাগুলো বলেছি আল্লাহ, এই কথাগুলো আল্লাহ আমাকে সহ আল্লাহ এলাকার যারা রয়েছে আল্লাহ আজকে তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য এসেছে আল্লাহ, সকলে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করো আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.